আমার জন্ম সিলেটে, যেটা এখন বাংলাদেশে। তো সেখানে বড় হয়েছি, 11 বছর অবধি ওখানে ছিলাম। আমার বাবা ছিলেন একটা পত্রিকার সম্পাদক। অসম প্রদেশে ছিল সিলেট তখন। অসমের সবচেয়ে বড় যে সাপ্তাহিক বাংলা পত্রিকা, সেটা ছিল, দৈনিক কোনো পত্রিকা ছিল না, তার সম্পাদক ছিলেন আমার বাবা। আর তিনি সাহিত্য চর্চাও করতেন। তারই নেতৃত্বে সাহিত্য সভা বলে, ওটার নামটা মনে পড়ছে না, একটা প্রতিষ্ঠান ছিল। তাছাড়াও তিনি প্রগতি লেখক ও শিল্পী সংঘের সভাপতি ছিলেন। বাবা এইসবের সঙ্গে যুক্ত ছিলেন, যার জন্যে ছোটোবেলা থেকেই দেখছি বাবাকে নানা জায়গায় লিখছেন, পত্রিকা বেরোচ্ছে সপ্তাহে একটা করে, তারপরে অনুষ্ঠান হচ্ছে, সেখানে অনেক সাহিত্যিকরা, আমাদের ওই অঞ্চলের অনেক সাহিত্যিকরা মিলিত হচ্ছেন, সেখানে কারুর কবিতা, কারুর প্রবন্ধ, কারুর গল্প এরকম পাঠ হচ্ছে, আলোচনা হচ্ছে, সেইগুলো সেখানে আবার বাবা আমাকে নিয়ে যেতেন সঙ্গে করে। অল্প বয়স ছিল, আর বাবার লেখা কয়েকটা কবিতা আমি ওখানে আবৃত্তি করতাম আর কি। দেখা, এই জগৎটা দেখা হচ্ছিল আমার তখন আর কি। এবং এইগুলোতে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠান হতো, সেখানে সাহিত্য সম্মেলন হতো। সেই সাহিত্য সম্মেলনে এক বছর মানিক বন্দ্যোপাধ্যায় এলেন, এক বছর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এলেন, আরেক বছর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এলেন। হ্যাঁ, তো সেইগুলো দেখেছি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তো আমাদের বাড়িতেই ছিলেন, তার ছেলে সনৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, বাড়িতেই ছিলেন। সুতরাং এইগুলো দেখে সাহিত্য, শিল্প সাহিত্য সম্পর্কে একটা মানে উৎসাহ কিংবা পরিচিতি জন্মাচ্ছিল আমার মধ্যে, এটা ঘটনা। তাছাড়াও যখন ওই সম্মেলনগুলো হতো তখন ওখানে বাবা যেহেতু প্রগতি লেখক ও শিল্পীর সঙ্গে ছিলেন, সেটা কমিউনিস্টদের সঙ্গে সম্পর্কিত। বাবা কংগ্রেসি হলেও একসঙ্গে ওরা সংস্কৃতির ক্ষেত্রে কাজ করতেন। সেখানে হেমাঙ্গ বিশ্বাস, আইপিটিএ এরা যুক্ত হতো। বাবার নাটক, হেমাঙ্গ বিশ্বাস সুর দিচ্ছেন গানে, সেইগুলো হচ্ছে, সেগুলোও দেখছি। হেমাঙ্গদা তাছাড়া আইপিটিএর হয়ে কাজ করছেন, সেসব সম্মেলনে ওদের ছায়ানৃত্য ইত্যাদি নানা প্রসঙ্গ, নৌবিদ্রোহ নিয়ে, হ্যাঁ, এই সমস্ত সমসাময়িক ঘটনার উপর আধারিত যে সমস্ত তাদের প্রেজেন্টেশন, সেইগুলো দেখতাম। সবটাই আমার কাছে একটা দেখার মতো ব্যাপার ছিল। দেখতাম, অবাক হতাম, বোঝার চেষ্টা করতাম, বাহ কি সুন্দর লাগছে, কেন সুন্দর লাগছে, এইগুলো মানে নিজের মনে নিজেই প্রশ্ন, নিজেই উত্তর খোঁজার চেষ্টা, এইগুলো চলতে থাকে আর কি। এই প্রসেসটা যে কীরকম, কীভাবে একটা মানুষের মধ্যে ঢুকে যায়, গেঁথে যায়, তাকে ভেতর থেকে উত্তেজিত করে, আলোড়িত করে, তার বয়স অনুযায়ী অবশ্যই। সেটা তো তখন তো বুঝতাম না, কিন্তু এইভাবেই আমি এই পথে এগিয়েছি বলে আমার পরবর্তীকালে মনে হয়েছে যে এইটাই ছিল আমার শুরুয়াত আর কি, যাকে বলে সেইটা। ফিল্ম সোসাইটিও তখন ছিল না, বিদেশি ছবি দেখারও সুবিধে ছিল না। ওই আমার প্রথম ছবি সিলেটেই 1 টাকা দিয়েছিলেন বাড়ি থেকে। আমি বলেছি আমি সিনেমা দেখব। লালকুঠি বলে একটা সিনেমার হলের নাম ছিল, সেখানে গিয়ে 1 টাকা দিয়ে, ওই 1 টাকার মধ্যেই টিকিটের দামও হয়েছিল, তারপরে খাওয়া দাওয়া করেছিলাম, সেটাও হয়েছিল। সেটা করে শরৎচন্দ্রের কাশীনাথ ছবিটা দেখেছিলাম, এইটুকু মনে আছে। আমার প্রথম একা ছবি দেখার কথা মনে আছে। সঙ্গে কাকার সঙ্গে কিংবা কাকিমার সঙ্গে কিংবা মার সঙ্গে কোনো ছবি দেখতে গেছি, সেগুলো অত মনে নেই, কিন্তু ওই কাশীনাথের কথা খুব মনে আছে। ফিল্মটা তত ছিল না, কিন্তু ফিল্ম নিয়ে আলোচনা হতো, এটা জানি। তারপর তো 11 বছর বয়সে চলে এলাম এখানে এসে তো মানে কি বলবো, যেখানে প্রথমে শ্যামবাজারে যেখানে উঠলাম, প্রথমে দমদমে না, প্রথমে ছিলাম রানাঘাটের পাশে একটা গ্রামে ছিলাম। সেখানে যেরকম রিফিউজি, পূর্ব পাকিস্তান থেকে এসেছি, তারা ওই কোনো মতে মানে বাবা মা, দিদি, ছোটো ভাই, এরা সব থাকে কলকাতায়। আমি আর আমার আরেক ছোটো ভাই, আমরা ওই আনুলিয়া গ্রামে হচ্ছি, ওখানে থেকে পড়াশোনা করি। রানাঘাটে যাই, যখন 7-এ উঠেছি, রানাঘাট 7-8-এ পড়েছি।
হ্যাঁ, তারপরে 7, 8, 9-এ উঠে ওরা কলকাতায় বললো, বাড়ি থেকে বাবা বললেন এবার তোমরা কলকাতায় এসো, হ্যাঁ আমরা একসঙ্গে থাকবো, এখানেই পড়াশুনো করবে। সেই তখন গেলাম। ওখানেও ওই পুজোর সময় আমাদের গ্রামে, আনুলিয়া গ্রামে, সেখানে নাটক করতেন, বয়স্করা নাটক করতেন, আবার আমার দাদার বয়সীরাও নাটক করতো। ওনারা হয়তো করছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটা নাটক, কিংবা বাবার দাদা যে ব্যাচ যেটা তারা করছে, শচীন্দ্রনাথ সেনগুপ্তর সিরাজউদ্দৌলা করছেন, এইরকম ব্যাপারটা ছিল, যেটা সব পাড়াতেই সবসময় বাঙালিদের মধ্যে হয়ে এসেছে। কলকাতায় এসে যেখানে পড়লাম সেটা শ্যামবাজার এরিয়া। শ্যামবাজার এলাকাটাতে এসে দেখলাম উনি বাবা, এটা তো একটা সিনেমার হাব, থিয়েটারের হাব। এখানে সিনেমা হল, ওখানে সিনেমা হল, এক গাদা সিনেমা হল এবং থিয়েটার ওইখানে রয়েছে, রমরম করছে, এবং সবার মুখে সেই সিনেমা থিয়েটার নিয়ে আলোচনাও চলে, যেটা এটা বেশ সাধারণের উপভোগ্য জিনিস মনে হয়। সেই জন্যে নিশ্চয়ই সাধারণ মানুষরা যান, দেখেন, চর্চা করেন, কথা বলেন সেই নিয়ে। এইটা 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 বুঝলাম। এতটা চর্চা তো দেখিনি আমাদের ওখানে। সাহিত্য নিয়ে বরঞ্চ অনেক বেশি চর্চা হতো ওখানে, দেখেছি। তা যাই হোক, আর আমার ছিল একেবারে সিনেমা থিয়েটার যেখানে হয়, এমনি শ্যামবাজার পাড়ায় বাসা ছিল, ভাড়া বাড়ি, কিন্তু ফ্ল্যাট, কিন্তু ওখানে আমি যেখানে পড়তাম সেখানে টাউন স্কুল একবার হাতিবাগানের মধ্যে। ওখানে হচ্ছে উত্তরা, শ্রী, তারপরে ওদিকে পূর্ণশ্রী, ওদিকে স্টার থিয়েটার, তারপরে এরকম ছড়ানো। আর একটু দূরে গেলে মিনার্ভাতে আমার মামা নিয়ে গিয়েছিলেন আমাদের ছোটোবেলায় নাটক দেখাতে, গৈরিক পতাকা শচীন্দ্রনাথ সেনগুপ্তের, সেই দেখেছিলাম। কমল মিত্র সেজেছেন, আমি মঞ্চসজ্জা এবং সেখানকার কাণ্ড কারখানা দেখে অভিভূত হয়ে গিয়েছিলাম। বাবা, থিয়েটারে এরকম হয় যে দুর্গ প্রাকার ভেঙে পড়ছে কামানের গোলায়, এইসব হচ্ছে। এই যে অ, মানে ইংরেজিতে অ যেটাকে বলা হয়, AWE, সেই অ অ্যান্ড গ্র্যান্ডার অফ থিয়েটার, সেটা দেখলাম। সুতরাং আকৃষ্ট আমি এইখান থেকেই হই, থিয়েটার এবং সিনেমা দুটোই। বিদেশি ছবি দেখতাম, আমাদের ছিল টকি শো হাউস, চৌরঙ্গিপাড়ার হলগুলোতে যে সমস্ত বিদেশি ছবি দেখানো হতো, মূলত হলিউডের ছবি, সেই ছবিগুলো আবার ফিরে আসতো ওই টকি শো হাউসের শ্যামবাজারের ওইটাতে, তো সেইখানে দেখতাম। সব কিছু মিলিয়ে একটা অন্য জগৎ আমার সামনে খুলে গেল, এবং আমি ক্রমশই আকৃষ্ট। পড়াশুনো চলছে, কিন্তু পড়াশুনোর পাশে আমার আকর্ষণ বলতে যদি কিছু থেকে থাকে তাহলে কিন্তু এই দিকে। তার মানে অন্যদিকে যে ছিল না, খেলাধুলোর ব্যাপারে যে দেখার আগ্রহ ছিল না, ময়দানে গিয়ে যে খেলা দেখিনি, খেলা দেখেছি নিশ্চয়ই। তো এইটা হচ্ছে কলকাতায় আসার পরে সামগ্রিক চিত্র হচ্ছে এইটা। তখন কিন্তু ওই পড়াশুনোটাই কিন্তু আমার এক লক্ষ্য ছিল, কারণ আমাকে তো পড়াশুনো করে একটু দাঁড়াতে হবে, একটু পরীক্ষা টরীক্ষা পাশ করে একটা চাকরির ব্যবস্থা করতে হবে, কারণ পরিবারের অবস্থা, আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না। সুতরাং সেখানে ওই দিকেই বেশি নজর ছিল এবং ওইটাই করতাম। কিন্তু এগুলোর পাশে দেখাশোনা এইগুলো চলছিল, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি যখন কলেজে ভর্তি হলাম, 10 মানে স্কুল ফাইনাল পাস করে, সেই স্কুল ফাইনাল পাস করে কলেজে ভর্তি হওয়ার পরে আমি যেন একটুখানি মানে নিজেকে একটু ম্যাচিওর মনে হলো। কলেজে একটু, আর নাম করা কলেজেই পড়ছিলাম, প্রেসিডেন্সি কলেজে, সুতরাং মনে হলো যে পাশাপাশি আরও দরজা জানলাগুলো খুলে যাচ্ছে, এরকম মনে হলো অনেক কিছু দেখে চারপাশের। এবং সেখান থেকে আমি আস্তে আস্তে বহুরূপীর নাটক, উৎপল দত্তর নাটক, সত্যজিৎ রায়ের ছবি, এই ঋত্বিক ঘটকের ছবি, এইসব দেখতে শুরু করেছি। হ্যাঁ, তখন মনটাকে আরও ওই দিকে টানছে, যেন মনে হয় যে আমার মনে হচ্ছে আমি হয় সিনেমা করবো, নাহলে থিয়েটার করবো, এরকম একটা মনে
ভাবনা কিন্তু বাসা বাঁধছে বলে মনে হয়। এটা যে খুব একটা লক্ষ্য নিয়ে তার জন্য প্রস্তুতি নিয়ে তা নয়, ভাষা ভাষা একটা মনে হচ্ছে, যেগুলো লাগছে আমার ভেতরে, ধাক্কা দিচ্ছে, অভিঘাত সৃষ্টি হচ্ছে। তখন পাড়াতে আমি একটা নাটকের দল খুলে নাটক করছি। তারপরে কিছুদিন পরে অজিতেশ বন্দ্যোপাধ্যায় আমাকে ডেকে নিয়েছিলেন, সেটা অন্য গল্প। কিন্তু তখন কলকাতায় ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছিল, হ্যাঁ, ইডেন গার্ডেন্সে হয়েছিল, আর নানা হলে নানা রকম ছবি দেখানো হতো, যেরকম বিয়ের চাইনিজ ছবি, ইটালিয়ান ছবি, হ্যাঁ, এই সমস্ত ছবি দেখানো হচ্ছে, উকিয়ার ইস্যু, জাপানি ছবি, চাইনিজ ছবি হোয়াইট হেয়ার্ড গার্ল, কিংবা ইটালিয়ান ছবি মিরাকল ইন মিলান, কিংবা আরও বাইসাইকেল থিফ, হ্যাঁ, এগুলো দেখানো হচ্ছে। এইগুলো তো ভালো লাগছে দেখতে। তখন থেকে ওই সিনেমা থিয়েটার নিয়ে পড়াশোনার জন্য আমার ইউএসআইএস লাইব্রেরিতে যাওয়া, তখন সেটা চৌরঙ্গিতে ছিল। চৌরঙ্গি যেটা বিল্ডিং এখন ওই কর্নার, যেটা কি চৌরঙ্গি ভবনী বোধহয়, নাম জানি না, মনে পড়ছে না। ওখানে ইউএসআইএস ছিল, ইউনাইটেড স্টেটস ইনফরমেশন সার্ভিস। ওদের যে লাইব্রেরিটা ছিল সেটা খুব অনেক বিদেশি বই এবং এই বিষয়গুলো নিয়ে অনেক বই ছিল। সেগুলো তো কোথায়, আমাদের এখানে তো টাইব্রেরিতে ওই ধরনের বই তো খুব একটা পাওয়া যেত বলে জানতাম না। সুতরাং ওইখানে গিয়ে পড়ে থাকতাম, বিকেলবেলা ওইখানে পড়তাম, এইগুলো ছিল। এই করে ফিল্ম এবং থিয়েটার নিয়ে ভাবনা চিন্তাগুলো এগোলো। আরেকটা ধাপ এগুলো, যখন আমি 1957-তে বিএ পাশ করলাম। বিএ পাশ করেও আমাকে চাকরি নিতেই হতো, আমাকে এমএ পড়া হবে না আমি জানতাম। সুতরাং আমি চাকরিতে ঢুকলাম একদিকে, আর একদিকে 1 বছর পরই আমি ক্যালকাটা ফিল্ম সোসাইটিতে ঢুকলাম। ক্যালকাটা ফিল্ম সোসাইটি 47-এ হয়েছিল, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন এরা সব করেছিলেন, কিন্তু ওরা নিজেদের কাজের জন্য ব্যস্ত ছিলেন বলে সংগঠনটার প্রতি নজর দিতে পারেননি। 58 সালে আবার ওটা একটা রিভাইভাল হয়। তখন সেই চোটে অনেক নতুন মেম্বার নেওয়া হচ্ছিল, আমি মেম্বার হলাম। অর্থাৎ 21 বছর বয়সে আমি, 21 না কত হয়, 37 থেকে 57, 20, 58, 21 ঠিকই, 21 বছর বয়সে আমি ক্যালকাটা ফিল্ম সোসাইটির মেম্বার হলাম, 100 জনের মধ্যে একজন। এখন তখন ভারতবর্ষে দুটোই ফিল্ম সোসাইটি ছিল, একটা কলকাতায়, একটা বম্বেতে। বম্বেটার নাম ছিল আনন্দম, আর এখানে ক্যালকাটা ফিল্ম সোসাইটি। তারপর আমি ভাবতাম যে আমি ফিল্মই করব, কিন্তু থিয়েটারটা করি। পাড়াতে একটা গ্রুপ করে, আমার বাবার অনুপ্রেরণায় পাড়াতে ওই গ্রুপ করলাম একটা, এবং সেখানে নিয়মিত থিয়েটারটা করছি। পাড়াতেই এপাশে ওপাশে প্রতিযোগিতা মঞ্চের থিয়েটার করে বেড়াই। আমি মাঝে চেষ্টা করলাম যে বহুরূপীতে গিয়ে নাটক কী করে তৈরি হয়, হ্যাঁ, শিখি। ঢুকেছিলাম ওদের একটা প্রশিক্ষণ প্রকল্পে, ঢুকেছিলাম, নাম লিখিয়েছিলাম, নির্বাচিত হয়েছিলাম, সেটা আমার ভাগ্য। তো কিন্তু 6 মাসের বেশি থাকিনি, আগেই ছেড়ে দিয়ে চলে এসেছিলাম। আবার ওদিকে ক্যালকাটা ফিল্ম সোসাইটির কাজ চলছে, লিখছি, ওখানে প্রচুর ছবি দেখছি, লেখালেখিও করছি, আমি সেই সুযোগও পেয়ে যাচ্ছি। তারপরে হঠাৎ একদিন একটা কম্পিটিশনে আমার অভিনয় দেখে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ভালো লেগেছিল নিশ্চয়ই, নাহলে উনি আমাকে ডেকে পাঠালেন নাট্যকারের সন্ধানে 6টি চরিত্রতে অভিনয় করার জন্যে, ওদের দলের নান্দিকারের। সেটা নিয়মিত অভিনীত হবে মুক্ত অঙ্গনে প্রতি মঙ্গলবার। কিন্তু চিন্ময় রায়, যিনি ফিল্ম অভিনেতা ছিলেন, চলচ্চিত্রাভিনেতা চিন্ময় রায় নাট্যাভিনেতাও, আমরা যুগ্মভাবে পরিচালনা করেছি নাটক। তো সেই চিন্ময় রায়ের একটা মানে অসুবিধের জন্যে তিনি
থাকতে পারবেন না, সেই নাটকে করতেন উনি, তখন আমাকে সেই জায়গায় অজিতেশ বন্দ্যোপাধ্যায় ডেকে নিয়েছিলেন। এই হচ্ছে আমার নাটকে ঢোকার ইতিবৃত্ত এবং পাশাপাশি ফিল্মের ব্যাপারটা। তবে খুব চলতে 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 নান্দিকারে এসে এতটাই গভীরভাবে নিমগ্ন হলাম এবং অজিতেশের কাছে অনেক কিছু শিখলাম, যেটা আমার উদ্দেশ্য ছিল যে শেখা, যে কী করে একটা নাটক নির্মাণ করতে হয়। হ্যাঁ, অন্য দিকটা তো ঠিক আছে, নিজের মতো করে আমি ভাববো, আমার প্রযোজনা আমারই ভাবনাতে তৈরি হবে, কিন্তু যে কী করে তৈরি করতে হয়, সেটা হাতে কলমে যে কাজগুলো করতে হয়, সেগুলো স্টেজগুলো, সেই প্রসেসটা, প্রণালীটা, সেইটা শেখার জন্যে আমার খুব কাজ দিয়েছিল ওই নান্দিকারের 3 বছর। এবং সেখানে ওইটা শিখে পরে আমরা নান্দিকার থেকে 14 জন বেরিয়ে আসি। মানে আমি ডিরেক্টর হব বলেই যে বেরিয়ে এসেছি তা নয়, কিন্তু সেটা ভাববেন না। হ্যাঁ, আমি এমনি মানে অন্যদের পাল্লায় পড়েই বরঞ্চ বলা চলে আমি বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলাম। এবং সেখানে প্রথম থেকেই আমাকে মুখ্য পরিচালক 2-3টে প্রোডাকশন, তারপরে আমি পরিচালক ছিলাম সেই গ্রুপের। এটা হচ্ছে আমার থিয়েটারের কথা। আমি প্রথমে ফিল্ম করা নিয়ে সব ভাবছিলাম করবো, এরকম ছবি করব, কিন্তু আমার প্রথম থেকে একটা ধারণা ছিল যে আমি ফিল্মই করি, নাটকই করি, আমি অভিনেতা হবার জন্য খুব একটা আগ্রহী নই ভেতর থেকে। হ্যাঁ, উৎসাহী নই, কারণ আমার রোগা পাতলা চেহারা, বেটে খাটো। হ্যাঁ, মানে একটা পর্দায় কিংবা মঞ্চে দাঁড়ালে যে একটা ব্যক্তিত্ব দাঁড়িয়ে আছে, অভিনয় করছে মনে হচ্ছিল, তার জন্যে আমি ঠিক পুরোপুরি উপযুক্ত নই আর কি, সেটা মনে হচ্ছিল। এটা নিজের একটা কমপ্লেক্সও হতে পারে। অজিতেশ বন্দ্যোপাধ্যায় বলতেন এটা আপনার কমপ্লেক্স। হ্যাঁ, এই কমপ্লেক্সটা রাখার কোনো মানে নাই। মানুষ কাজে সুন্দর, মানুষ শুধু শরীরের দিক থেকে সুন্দর হলেই সে সুন্দর হলো, কিংবা সে তার ব্যক্তিত্ব ফুটে উঠলো তা নয়। আপনার মধ্যে যথেষ্ট ব্যক্তিত্ব আছে, আপনি কেন পারবেন না? যাই হোক, সেটা হচ্ছে গুরুজনদের কথা, কিন্তু আমার নিজের কথা তো নিজেরই, নিজের ফিলিং তো নিজেরই। সেই জন্যে হলো কি যে আমি ওই দিকটা বেশি মন দিচ্ছিলাম আর কি। চলচ্চিত্র না থিয়েটার, এটারও একটা লড়াই চলছিল ভেতরে। এটাতে আমার এটা, আমি যেটা বলে থাকি আর কি, সেটা হচ্ছে যে আমার আমার কৈশোরের প্রেম হচ্ছে থিয়েটার, হ্যাঁ, আর যৌবনের প্রেম হচ্ছে সিনেমা। কিন্তু আমি দেখলাম, চারপাশ তাকিয়ে দেখলাম যে সিনেমার অনেক চাহিদা, মানে যৌবনের প্রেমিকার অনেক চাহিদা। এটা করো রে, সেটা করো রে, স্ক্রিপ্ট বগলে নিয়ে একটা প্রডিউসারের পাশে দাঁড়াও রে, একে ধরো তাকে ধরো, এর কাছ থেকে টাকা নেবার চেষ্টা করো, এই সমস্ত ঝামেলা। এই ব্যাপারে আমি অদক্ষ এবং আমার পছন্দ নয়। কিন্তু থিয়েটার নিজেদের জোরে, নিজেরাই বন্ধুরা কয়েকজন, লাইক মাইন্ডেড কয়েকজন মিলে আমরা থিয়েটারটা করতে পারি, তার নিদর্শন নজির আমার সামনে রয়েছে অনেকগুলো। সুতরাং আমি সেই পথটাই বেছে নেব। সেই জন্যে যৌবনের প্রেমিকাকে ত্যাগ করে আমি কৈশোরের প্রেমিকাকেই, তার সঙ্গে ঘর করলাম আর কি বাকি জীবনটা। এটা হচ্ছে মূল ব্যাপার, যে আমার প্রেফারেন্সটা কোথায় এলো শেষ পর্যন্ত। এই আমি যখন নান্দিকা থেকে বেরিয়ে যাই, তার আগে থাকতেই তো থিয়েটার করছিলামই এবং সিনেমার সঙ্গে যোগাযোগ ছিল, কারণ অনেক সিনেমার ডিরেক্টরের সঙ্গে, ধরুন অজিতেশ বন্দ্যোপাধ্যায় তপন সিনহার ছবিতে পাঠ করলেন, তখন ওই মানে শুটিং দেখতে গেলাম, সেখানে আলাপ হলো, তপনদার সঙ্গে আলাপ হলো। হ্যাঁ, এবং তারা থিয়েটারের লোক বলে এবং নান্দিকারের লোক বলে সম্মান করতেন। ওখানকার যারা টেকনিশিয়ানসরা ছিলেন কিংবা কাজকর্ম করছিলেন, তারা তারা বসতে টসতে দিতেন। হ্যাঁ, এই থিয়েটার বলেই কিন্তু সম্মানটা পাচ্ছি, এটা আমি মনে করতাম, এবং নান্দিকারে আছে বলেই পাচ্ছি। ঠিক তেমনি আমার বন্ধু চিন্ময় রায়, সেও সিনেমায় এইটা ওটা করতে করতে বেশ সিনেমার আর্টিস্ট হয়ে গেল। অজয় গাঙ্গুলি ছিল আমার বন্ধু, অজয় গাঙ্গুলিও তাই। এরা সব, এবং রুদ্র দু একটা করেছিলেন।
তা এইগুলো হচ্ছিল তখন। এবং আমরা যখন বেরিয়ে এলাম, বেরিয়ে এসে থিয়েটার ওয়ার্কশপ নাট্য দলটা তৈরি করলাম, তখনও কিন্তু এরা যারা চিন্ময়, অজয়, তারা ছবি করতেন। এবং ওদের ছবি যখন বেশি বেশি ডাক পেল ওরা, এবং ওদের রোজগারের জন্যে কিংবা সিনেমাকে ভালোবেসেই যে কারণেই হোক ওরা চলে গেলেন, তখন দায়িত্বটা আমার আরও বেড়ে গেল একজন পরিচালক হিসেবে। পাশের বন্ধুদের হারিয়েছি এরকমভাবে আর কি। ভালো কাজ, মানে তারা অন্য ক্যারিয়ার বেছে নিয়েছেন সেই জন্যে। তো সেখান থেকে থিয়েটারে, সেখান থেকে সিনেমার, যাকে বলা যায় যে তখনও তো অল্প বয়স, যাকে বলা যায় যে লাইন মারা, সেই সিনেমাতে লাইন মারলে হয়তো কিছু হতে পারতো, কিন্তু লাইন মারার ব্যাপারটা আমরা মানে স্বপ্নেও ভাবতে পারতাম না। আমরা ভাবতাম যে থিয়েটারের ডিগনিটি আছে, থিয়েটারের শিল্পীদের একটা ডিগনিটি আছে, যদি কেউ খবর পেয়ে খোঁজ নেয় তাহলে ঠিক আছে, আদারওয়াইজ নো, ওকে। তো সেখান থেকে ওই হঠাৎ একদিন এই 1970 হবে বলে, পূর্ণেন্দু পত্রী, এরা সব দেখতেন, আমাদের নাটক দেখতেন, এবং অনেকে লিখেওছেন তখনও, আমাদের অনেক সমালোচনা করতেন, গ্রুপগুলোর কথা বলছি। তো তখন ডাকলেন, পূর্ণেন্দুদা ডাকলেন, বলে বিভাস তোমাকে একটা ছবিতে পাঠ করতে হবে। কী পাঠ, কী ছবি? বলে সমরেশ বসুর ছেঁড়াতম সুখ গল্পটা। তো গল্পটা আমার পড়া ছিল, আমি কী পাঠ দেবে কে জানে, ঠিক আছে পূর্ণেন্দুদা বলেছেন। আর এদের আমি দাদা বলে সত্যি দাদার মতোই মনে করতাম, এরা এত গুণী মানুষ, এত মানে কাজ করেছেন, বড় বড় কাজ করেছেন। তার জায়গায় পূর্ণেন্দুদা অঙ্কন শিল্পের মানে চিত্রশিল্পী হিসেবে খ্যাতিমান লোক। তো ডাকলেন যখন, বিনা বাক্যব্যয়ে গেছি। আমি জানি যে আমাকে যথাস্থানে ব্যবহার করবেন, এবং মনে করেছেন আমাকে দিয়ে এই কাজটা হতে পারে বলেই তো আমাকে ডেকেছেন। হ্যাঁ, এমনি তো আমাকে মানে কড়া টাকা পাইয়ে দেওয়ার জন্য করেননি। তো যাই হোক, তো করলাম, কিন্তু আমি ঠিক অভিনয়ের ব্যাপারে প্রস্তুত ছিলাম না, নিজে করতে করতেই বুঝতে পারছিলাম। এবং পূর্ণেন্দুদা আমাকে এই ছবিতে মানে কেন ডাকলেন এবং এই চরিত্রে কেন নির্বাচন করলেন, কোনোটারই আমি খুব একটা ব্যাখ্যা খুঁজে পাইনি আর কি। যার জন্যে আমি আমার মতো করে করলাম, ঠিক আছে, কীরকম হয়েছিল জানি না। আর তারপর দিন থেকে আর আমি কারো শোনারও চেষ্টা করিনি, যেটা তৈরি হয়ে যাওয়ার পরে, যে কে কী বলছে না বলছে, কারণ আমি জানি আমি কি করেছি সেটুকু, সেই জন্যে আর কি। এইটা হলো প্রথম, একদম প্রথম আনকোরা একেবারে। আর বোধহয় পূর্ণেন্দুদাও বোধহয় আনকোরাই। পূর্ণেন্দুদা বোধহয় তার আগে বোধহয় খুব বেশি এটা কাজ করেননি বোধহয় চলচ্চিত্রে, জানি না, আমি বলতে পারবো না। যাই হোক, তারপরে যেটা হলো, তারপরে এইভাবে ডাক পেয়েছি, এইভাবেই আমাকে ডেকেছেন। দিলীপ রায় ডেকেছেন, তিনি যখন গরম ভাত করেন সুনীল গাঙ্গুলির, তখন ডেকেছেন। তিনিও কী ভেবে কী দেখে করেছেন আমি জানি না, আমি আমার যথাসাধ্য করার চেষ্টা করেছি, কি হয়েছে তাও জানি না। কিংবা ধরুন তারপরে মৃণাল সেন ডাকলেন, তারপরে তরুণ মজুমদার ডাকলেন, তারপরে একটা সিরিয়ালে প্রথমে, তারপরে একটা ছবিতে তপন সিংহ আমাদের ডাকলেন। এরকম হয়েছে আর কি। তো এইভাবেই করেছি। সিনেমার বাজারে বসেছিলাম, সেখান থেকে নিয়ে এলেন ধরে তা নয় কিন্তু, হ্যাঁ একদমই। এবং এইভাবে কিন্তু আমি ছাড়াও আরও অনেক গুণী পরবর্তীকালে চলচ্চিত্র শিল্পী হিসেবে নাম করেছেন, এরকম অনেক মানুষকে নিয়ে এসছেন এরা এই থিয়েটার থেকেই। অনেকেই থিয়েটার করতেন পুরনো দিনের, কানু বন্দ্যোপাধ্যায়ের মতো ওইরকম অসাধারণ একজন শিল্পী থিয়েটার করতেন। এবং থিয়েটার কে না করতেন, থিয়েটার কমল মিত্র থিয়েটার করতেন, থিয়েটার রবি ঘোষ, থিয়েটার ভানু বন্দ্যোপাধ্যায়, সবাই তো থিয়েটার করতেন, অনেকেই তো থিয়েটার করতেন, নামি নামি লোক। তা
এইভাবেই আর কি সিনেমাতে যে কয়েকটা দেখেছেন গিয়েছি। এই আসলে কি সত্যি কথা বলতে আমি এতটাই সিঁটিয়ে থাকতাম। পাশে রঞ্জিত মল্লিক রয়েছে, পাশে শ্যামল সেন রয়েছেন। শ্যামল সেন আমার বন্ধু, কৌশিক সেনের বাবা, বন্ধু ছিলেন, কিন্তু ও চলচ্চিত্রে ভালো অভিনয় করতেন। যাই হোক, ও তখন ইয়েতে কাজ করতেন, লিটল থিয়েটার গ্রুপে কাজ করতেন। তো এরা রয়েছেন। এদের পাশে আমাকে, আমি মানে বেশ একটু সিটিয়ে থাকতাম, কথাটাই ঠিক আর কি। সুতরাং ওখানে কোনো কিছু পরিচালকের সঙ্গে, পরিচালক যা বলেছেন করতে তাই করার চেষ্টা করেছি। সেটাই হয়েছে আমার পক্ষে। আমার মনে হয় সেটা একজন চলচ্চিত্র অভিনেতা করা উচিত নয়। অভিনয়টা যে সে যখন করবে সে কিন্তু অভিনেতা, এবং সে তার নিজের, পরিচালক তো যা চাইবেন, যেটা চাইছেন, লাইন যেটা বলছে, সংলাপ যেটা লেখা আছে, কিংবা যে চরিত্রের যে চেহারার ছবি হবে, কিংবা ভেতরের কথা চরিত্রের, সবগুলো থাকবে। কিন্তু সেটা নিয়ে যেটা তৈরি হবে সেটা কিন্তু তার নিজের তৈরি হবে, সে নিজেই তৈরি করবে পর্দায়। সেইটার দিকে বেশি মন না দিয়ে এইগুলোতে মন দেওয়াতে একটু বিক্ষিপ্ত হয়েছে আর কি। ঠিক হয়নি, কারণ এটা আমি নাটকের পরিচালক হিসেবে বুঝতে পারি যে একজন অভিনেতার যতটা নিজেকে প্রস্তুত করা দরকার এই মাধ্যমে অভিনয় করার জন্যে, আমি প্রস্তুত ছিলাম না।